কাছে কাউন্সিলিং নিয়ে আমি এখন মোটামুটি পুরোপুরি সুস্থ। সার্ভিসের একটা খুব ভালো একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমার মতন যদি কেউ আরো এরকম আমি অবশ্যই বলবো সার্ভিসের সঙ্গে যোগাযোগ করো। একটা বিশ্বস্ত জায়গা। আজ এই আগস্টে 2026। তো আজ থেকে 2 বছর আগে আমার একটা সমস্যা হয়েছিল শরীরের, মানে মাথা ঘোরা, যেটা হচ্ছে ভার্টিগো। তো ওই মাথা ঘোরাটা হয়েছিল ভার্টিগো। তারপর ওই ট্রিটমেন্ট করিয়েছিলাম, ট্রিটমেন্টটা করিয়ে সুস্থ হয়ে গিয়েছিলাম মাসখানেকের মধ্যে। তো তারপর থেকে ওই মাথা ঘুরে যাবে মাথা ঘুরে যাবে এইরকম একটা সব সময় মনে হতো। তো দিয়ে বাইরে বেরোনোটা বন্ধ করে দিয়েছিলাম। কোথাও গাড়ি নিয়ে যেতেও ভয় লাগতো, তো বাইরে যেতে ভয় লাগতো, সবসময় মনে হতো যে মাথা ঘুরে যাবে। এই করতে করতে আমি বাড়ি থেকে বেরোতাম না। সেই ঘরবন্দি হয়ে যাওয়ার মতন ব্যাপার হয়েছিল। তো সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে মানে বুক ধড়ফড় করতে লাগলো। কোথাও বাইরে বেরোতে ভয় লাগতো। কোথাও গিয়ে এই ব্যাংকে ট্যাঙ্কে গিয়ে হয়তো লাইনে দাঁড়াতে হলো, সেই প্যানিকের মতো হতো, বুক ধড়ফড় করা। বাড়ি চলে আসতাম, বাইরে বেশিক্ষণ সময় কাটাতাম না। তো এই করতে করতে 1 বছর 1.5 বছর হয়ে গেল। তারপরে আমি বুঝতে পারলাম যে এটা অ্যাংজাইটির মতন হয়েছে, ডিপ্রেশন। নানা রকম ওভার থিঙ্কিং হতো, খারাপ চিন্তা আসতো। তো তারপরে আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে এই সাবির স্যারের ভিডিও দেখি। তো ভিডিও দেখে সাবির স্যারের সঙ্গে যোগাযোগ করলাম। তো সাবির স্যারের সঙ্গে যোগাযোগ করে প্রায় 3 মাসের মতন কাউন্সিলিং নিলাম, 2.5 মাস 3 মাস। তো কাউন্সিলিং নেওয়ার পর এই সাবির স্যারের কথা মতো চলে আমি এখন মোটামুটি 90% 100%-এর মতনই সুস্থ প্রায়। আমি এখন বাইরেও যাই, সব জায়গাতেই যাই। এখন আর সেরকম কোনো ভয়ের কোনো ব্যাপার আর নেই। তো সাবির স্যারের এটা খুবই ভালো একটা ইয়ে। সাবির স্যারের জন্যই আজকে এই আমি সুস্থ হতে পারলাম। এখন আগে এতই অসুবিধা হতো, বক্সের আওয়াজ শুনলেও সেই বুক ধড়ফড় করতো, ভয় লাগতো, বাইরে বেরোতাম না। কোথাও বাইরে গেলেও খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসতাম ভয়ে, নিজেকে ঘরবন্দি করে নিয়েছিলাম। এই হচ্ছে ব্যাপার। তো সাবির স্যারের কাছে কাউন্সিলিং নিয়ে আমি এখন মোটামুটি পুরোপুরি সুস্থ। সাবির স্যার একটা খুব ভালো একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তা আমার মতন যদি কেউ আরো এরকম পজিশনে পড়ে থাকো, তাহলে আমি অবশ্যই বলবো সাবির স্যারের সঙ্গে যোগাযোগ করো। একটা বিশ্বস্ত জায়গা।